জেনজি আন্দোলনের ঝড়ে উত্তাল ভারত। রাহুল গান্ধীর 5 দফা দাবির নেপথ্যের গোপন কোন বড় চাল রয়েছে? ভারতের রাজধানীতে রাজপথের আন্দোলন এবারে এসে পৌঁছেছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। জেনজি অর্থাৎ তরুণ শিক্ষার্থীদের ওপর পুলিশের নজিরবিহীন অভিযানের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সমগ্র দিল্লির রাজনৈতিক অঙ্গন। লোক কল্যাণে মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে শুরু করে পুলিশি আটক, আর তার পরপরই রাজপথের সামনে এলো লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বিস্ফোরক 5 দফা দাবি। অমিত শাহ থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পার্লামেন্টের জরুরি আলোচনা আর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি জানিয়ে কি তবে জেনজি আন্দোলনের রাশ নিজেদের হাতে নিতে চাইছে বিরোধী শিবির, নাকি মোদী সরকারের সামনে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সামাজিক ও রাজনৈতিক সংকট? আজ আমরা সাবলীল ভাষায় নিখুঁত রাজনৈতিক ও ভূ কৌশলগত বিশ্লেষণের মাধ্যমে ব্যবচ্ছেদ করব এই রাজপথের লড়াইয়ের আসল সত্য। ঘটনার সূত্রপাত মঙ্গলবার, যখন দিল্লির রাজপথে আন্দোলনরত তরুণ শিক্ষার্থীদের ওপর পুলিশি অনাকাঙ্ক্ষিত অভিযানের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ঠিক সামনে অবস্থান ধর্মায় বসেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দিল্লি পুলিশ তাদের আটক করে নিয়ে যায় ছত্রসাল স্টেডিয়াম ও মন্দির মার্গ থানায়। রাত পর্যন্ত চলে রাজপথের এই চরম টান উত্তেজনা। কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী নিজে থানায় গিয়ে দেখা করেন প্রিয়াঙ্কা গান্ধীর সাথে। রাত 9টার দিকে ছাড়া পাওয়ার পরপরই এসে ভিডিও বার্তার সামনে আসে রাহুল গান্ধীর সেই বহুল আলোচিত 5 দফা দাবি। রাহুল গান্ধীর পেশ করা 5টি দাবির প্রথম দিয়েছিল রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ। দ্বিতীয়ত, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের আগ্রাসনের বিচার এবং দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার। তৃতীয়ত, শিক্ষার্থীদের ওপর অভিযানের জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা। চতুর্থত, বিষয়টি নিয়ে সংসদ অবিলম্বে পূর্ণাঙ্গ আলোচনা। এবং পঞ্চমটি, ভঙ্গুর পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থার জরুরি আমূল সংস্কার। রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, কেন বারবার ভারতের সর্বভারতীয় পরীক্ষাগুলোর প্রশ্নপত্র ফাঁস হচ্ছে? কেন সন্তানদের পড়ালেখা করাতে গিয়ে সাধারণ পরিবারগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে? জেনজি আন্দোলনের সাথে যুক্ত হয়ে বিরোধী দলীয় এই অবস্থান পার্লামেন্টে এক নজিরবিহীন উত্তাপের ইঙ্গিত দিচ্ছে। তবে মোদী প্রশাসন ও ক্ষমতাসীন বিজেপি সরকার এই পুরো ঘটনাকে কেবল রাজনৈতিক নাটক হিসাবে দেখছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং অভিযোগ করেছেন যে সরকার যখন বিষয়টি নিয়ে সংসদে নিয়ম মাফিকভাবে আলোচনায় প্রস্তুত ছিল, তখন রাহুল গান্ধী হঠাৎ অবস্থান পরিবর্তন করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা শুরু করেছেন। অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোশ্যাল মিডিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, কংগ্রেস তরুণ শিক্ষার্থীদের সমস্যার সমাধানের চেয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা এবং শিরোনাম তৈরিতে বেশি আগ্রহী। সরকারের দাবি, আলোচনার দায়ের খোলা থাকা সত্ত্বেও বিরোধী দল গণতান্ত্রিক বিতর্কের পরিবর্তে রাজপথের সংঘাতকে বেছে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আন্দোলনের আসল রহস্য লুকিয়ে রয়েছে এর ধরন ও নেতৃত্ব কাঠামোর ভেতর। জেনজি বা তরুণ শিক্ষার্থীরা যখন প্রশ্ন ফাঁস ও দুর্নীতি বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন, তখন তা ছিল মূলত রাজনৈতিক রঙহীন এবং আন্দোলন। কিন্তু রাহুল গান্ধীর মতো প্রথম সারির জাতীয় নেতা সরাসরি যুক্ত হওয়া এবং 5 দফা দাবি উত্থাপন এই আন্দোলনকে এক বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম এনে দিয়েছে। এক পক্ষ মনে করছে এটি আন্দোলনের দাবিগুলোকে রাষ্ট্রীয় পর্যায়ে দ্রুত বাস্তবায়নে সাহায্য করবে, অন্যদিকে সমালোচকদের মতে মূল শিক্ষার্থী আন্দোলনের ওপর প্রথাগত রাজনৈতিক প্রভাব পড়বে, তা আসল নীতিগত সংস্কার থেকে বিচ্যুত হতে পারে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সাম্প্রতিক সময় দেখা গেছে কিভাবে তরুণ ও জেনজি প্রজন্মের প্রচলিত ক্ষমতা সমীকরণকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ভারতের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের অনিশ্চয়তা কেবল একটি রাজনৈতিক ইস্যু নয়, এটি কোটি কোটি টাকা, কোটি কোটি পরিবারের জীবনের সাথে জড়িত এক মানবিক ও সামাজিক সংকট। সংসদ ভবনে এই 5 দফা দাবি নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দলের শেষ পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের পথ খুঁজে পায়, নাকি রাজপথের এই উত্তাপ আরো দীর্ঘদিন ধরে দিল্লির রাজনীতির গতিপথ নির্ধারণ করবে, সেটা এখন দেখার বিষয়। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, প্রশ্ন ফাঁস মুক্ত শিক্ষা ব্যবস্থা এবং গঠন ও রাজপথের এই উত্তপ্ত রাজনৈতিক সমীকরণ আগামী দিনে ভারত সরকারকে কী ধরনের সিদ্ধান্তের দিকে নিয়ে যায়, আন্তর্জাতিক নজর এখন সেটির উপরেই।